পোস্টাল ভোটের জাদুতে কপাল খুলল জামায়াত নেতার। ঢাকা 15 আসনে কত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 7 বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ না পেয়ে তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখন ধানের শীষ ও জোট প্রার্থীদের সাথে তারাও যাবেন সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার। তবুও শেষ হাসি হাসতে পারলেন না অনেকেই। এবারে নির্বাচনে চমক দেখিয়েছে ভোটাররাই। একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছেন সমীকরণ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০.11%। এর মধ্যে বৈধ ভোটারের হার ৭০.25% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী না করায় ভোটগুলো বাতিল করা হয়েছে। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিজের জয় উৎসর্গ করেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। রুমিন ফারহানা সহ জিতলেন অনেক হেভিওয়েট প্রার্থী, কিন্তু নিজের শ্বশুরবাড়িতেই হেরে গেলেন তাহিরি। গণতন্ত্রের প্রতিটি ভোটের গুরুত্ব যে কতটা অপরিসীম এবং ফলাফল ঘোষণার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে তার এক বাস্তব ও নাটকীয় দৃষ্টান্ত স্থাপন হলো সিরাজগঞ্জ 4 আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রথমে মনে হচ্ছিল বিএনপি প্রার্থী এম আকবর আলী জিতে যাচ্ছেন, কারণ ১৪৭টি কেন্দ্রের সাধারণ ভোট গণনার পর তিনি ৭৬৫ ভোটে এগিয়েছিলেন। কিন্তু মূল নাটকীয়তা তখনও বাকি ছিল, আর সেই মোড় ঘুরিয়ে দিল পোস্টাল ব্যালট। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। সাধারণত যারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন অথবা বিদেশে থাকেন কিংবা বিশেষ কারণে কেন্দ্রে আসতে পারেন না, তারা ডাকযোগে তাদের ভোট পাঠান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যখন এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হলো, তখন দেখা গেল এক বিশাল চমক। মোট ৩০২১টি বৈধ পোস্টাল ব্যালটের মধ্যে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান একাই পেলেন ২১৭৯টি ভোট, যা তাকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেকটা এগিয়ে দিল। অন্যদিকে শুরুতে এগিয়ে থেকেও বিএনপি প্রার্থী পোস্টাল ব্যালটে কম ভোট পাওয়ায় পিছিয়ে পড়েন। ফলে সাধারণ ভোটে পিছিয়ে থেকেও ডাকযোগে আসা ভোটের জোরে শেষ পর্যন্ত ৫৯৪টি ভোটের ফলাফল ঘোষণার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে ব্যবধানে রফিকুল ইসলাম খান বিজয়ী হন। এই নাটকীয় জয়ের মাধ্যমে সিরাজগঞ্জের ৬টি আসনের সবকটিতে বিএনপির একচ্ছত্র জয়ের সম্ভাবনা ভেঙে দিয়ে জামাত একটি আসনে নিজের অবস্থান নিশ্চিত করল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশি বিদেশি মিলিয়ে মোট ১৫,২৮,০০০-এর বেশি নাগরিক নিবন্ধন করেছিলেন, যার মধ্যে ভোটার উপস্থিতির হার ছিল ৮০.১১%। চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০.২৫%, যা একেবারে পোস্টাল ব্যালটে নাগরিকদের ব্যাপক অংশগ্রহণের প্রতিফলন দেখিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির 7 বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক না পেয়ে তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। ফলে এখন ধানের শীষ ও জোট প্রার্থীদের পাশাপাশি তারাও সংসদে প্রতিনিধিত্ব করবেন। বিজয়ী স্বতন্ত্ররা হলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল 3 আসনে লুৎফর রহমান খান আজাদ, চাঁদপুর 4 আসনে আব্দুল মান্নান, কুমিল্লা 7 আসনে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ 1 আসনে সালমান উমর রুবেল এবং দিনাজপুর 5 আসনে রেজওয়ানুল হক। দলীয় নানা উদ্যোগের পরও অর্ধশতাধিক আসনে বিএনপির অভিমানী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকেন। বিশেষ করে শরিকদের জন্য ছেড়ে দেয়া 16টির মধ্যে 12টি আসনে বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তৃণমূলে ভোট বিভক্ত হয় এবং বেশ কয়েকটি আসনে জোট প্রার্থীরা পরাজিত হন। একাধিক ক্ষেত্রে মনোনয়ন পরিবর্তন ও জোট সমঝোতার কারণে অসন্তোষ তৈরি হয়। মনোনয়ন না পেয়ে অনেকেই বহিষ্কৃত হলেও ভোটের লড়াইয়ে জয় তুলে নিয়ে তারা দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছেন। রাজনীতির ময়দানে শেষ হাসি কে হাসবেন তা আগে ভাগে বলা দায়। ভোটের লড়াইয়ে কখনো পাহাড় ধসে পড়ে, কখনো বা ইতিহাস থমকে দাঁড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল যেন সেই চিরন্তন সত্যটি আবার মনে করিয়ে দিল। বড় বড় নাম
নামের আড়ালে এবার অনেক হেভিওয়েট প্রার্থীকে ফিরতে হয়েছে শূন্য হাতে, যা ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের এই ডামাডোলে সবচেয়ে বড় চমক ছিল খুলনায়। সেখানে মাত্র 3000 ভোটের ব্যবধানে বিএনপির মোহাম্মদ আলী আসগারের কাছে হেরে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। কক্সবাজার ও সুনামগঞ্জের সমীকরণ ছিল অনেকটা একতরফা। কক্সবাজার 2 আসনে বিএনপির আলমগীর ফরিদের দাপটে হেরেছেন হামিদুর রহমান আজাদ, যেখানে ভোটের ব্যবধান ছিল প্রায় 28,000। আবার সুনামগঞ্জ 2 আসনে আলোচিত আইনজীবী শিশির মনির লড়েও নাসির উদ্দিন চৌধুরীর কাছে 39,000 ভোটের বড় ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে পাশার দান উল্টে গেছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে। সেখানে সাবেক এমপি হারুনুর রশিদকে বড় ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। এদিকে তারুণ্যের প্রতিনিধি হয়েও পঞ্চগড় 1 আসনে শেষ রক্ষা হয়নি এনসিপির সার্জিস আলমের। ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে মাত্র 8,000 ভোটে হেরে যান তিনি। পিছিয়ে ছিলেন না ধর্মীয় রাজনীতির আলোচিত মুখ ফয়জুল করিমও। বরিশালের চেনা ময়দানে মুজিবুর রহমান সারওয়ারের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে তাকে। ভোটের এই পাটিগণিত প্রমাণ করল ব্যালট বাক্সের রায় বড়ই অনিশ্চিত। যেখানে জয়ের প্রত্যাশায় ছিলেন বড় বড় নাম, সেখানে বদলে গিয়েছে হিসাবের খাতা। এই ফলাফল আবারও প্রমাণ করল ভোটের মাঠে পরিচিতি নয়, শেষ কথা বলে সংখ্যায়। তনম সিদ্দিকী, কালবেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে 80.11%। এর মধ্যে বৈধ ভোটের হার 70.25% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী না করায় কিছু ভোট বাতিল করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাস থেকে নিবন্ধন করেন 7,67,233 জন। এছাড়া সরকারি চাকরিজীবী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে দেশে নিবন্ধন করেন 7,60,898 জন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রবাস থেকে ভোট দিয়েছেন 5,44,372 জন এবং দেশের ভেতরে ভোট দিয়েছেন 6,79,816 জন। সব মিলিয়ে ভোট দিয়েছেন 12,24,188 জন, যা মোট নিবন্ধনের 80.11%। প্রবাস থেকে পাঠানো 4,98,204 জনের ভোট এবং দেশের ভেতর থেকে পাঠানো 6,68,388 জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে 11,65,592টি ভোট, যা মোট নিবন্ধনের 76.28%। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানো ব্যালটের মধ্যে কিছু ভোট নিয়ম অনুযায়ী না করায় বাতিল করা হয়েছে। সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা 10,73,497টি, যা মোট নিবন্ধনের 70.25%। দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। ইতিহাসের সাক্ষী হয়ে এই প্রথম সংসদ নির্বাচনের সাথেই দেশে অনুষ্ঠিত হয়েছে গণভোট। নির্বাচনের উত্তাপ যখন তুঙ্গে, তখনই বেসরকারি ফলাফলে কুমিল্লা 4 আসন থেকে এক অভাবনীয় জয়ের খবর এলো। জুলাই অভ্যুত্থানের অকুতোভয় সম্মুখ যোদ্ধা এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিপুল ব্যবধানে এই আসনে জয়লাভ করেছেন। বিজয়ের এই সময়ে দেবিদ্বারের 116টি ভোট কেন্দ্রের সবকটিতেই হাসনাত আব্দুল্লাহর নিরঙ্কুশ আধিপত্য লক্ষ্য করা যায়। তবে জয়ের এই আনন্দঘন মুহূর্তে তিনি ভুলে যাননি তার সহযোদ্ধাদের ত্যাগকে। বৃহস্পতিবার রাত 12টায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর এক আবেগঘন মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ তার এই বিশাল জয় উৎসর্গ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, ওসমান হাদির ইনসাফ কায়েমের যে স্বপ্ন ছিল সে লক্ষ্যেই তিনি এগিয়ে যাবেন। একই সঙ্গে তিনি ওসমান হাদির মতো আপোষহীন থেকে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন যে তার ভাই হাদি হত্যার বিচার তিনি নিশ্চিত করেই ছাড়বেন। দেশ জুড়ে উৎসবমুখর প্রচার প্রচারণা আর নানামুখী সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে শেষ হলো বহুল প্রতীক্ষিত 299টি আসনের ভোট গ্রহণ। অনেক হেভিওয়েট প্রার্থীর অভাবনীয় পতন আর প্রথমবারের মতো গণভোটের সংমিশ্রণে তৈরি হওয়া নাটকীয়তায় পাল্টে গেছে সব জল্পনা কল্পনার চিত্র। দিনভর টান টান উত্তেজনার পর এখন চারদিকে কেবলই বিজয়ের উল্লাস আর প্রত্যাশা ভঙ্গের বিষাদময় সুর বইছে। বেসরকারিভাবেও ঘোষণা করা হয়েছে অধিকাংশ আসনের ফলাফল।
তৃণমূল থেকে কেন্দ্রে সবখানেই এখন আলোচনার তুঙ্গে হেভিওয়েট প্রার্থীদের জয় পরাজয়। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6 উভয় আসনেই বিপুল ব্যবধানে জয়ী হয়ে তিনি এখন সরকার প্রধান হওয়ার একদম দ্বারপ্রান্তে। তার এই প্রত্যাবর্তনের পাশাপাশি দেশবাসী দেখল এক ঐতিহাসিক রদবদল, যেখানে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে রাজপথে নিজেদের শক্তির জানান দিয়েছেন। এছাড়া রাজধানীর রাজপথের লড়াইয়ে ঢাকা 8 আসনে বিজয়ের হাসি হেসেছেন বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস। তবে ঢাকা 13 আসনে ছিল টানটান উত্তেজনা, যেখানে মাওলানা মামুনুল হককে পরাজিত করে বাজিমাত করেছেন ববি হাজ্জাজ। এদিকে ঢাকার সাবেক মেয়রের পুত্র ইশরাক হোসেন ঢাকা 6 আসনে নিজের জনপ্রিয়তা প্রমাণ করে বড় জয় তুলে নিয়েছেন। ঢাকার বাইরেও হেভিওয়েটদের জয়রথ ছিল দেখার মতো। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমদ এবং লক্ষ্মীপুর 3 আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। নেত্রকোনা 4 আসনেও দেখা গেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিপুল জনসমর্থন, যা তাকে পুনরায় সংসদের পথে নিয়ে গেছে। তবে এবারের নির্বাচনে ব্যক্তি ইমেজের জয়গান গেয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীক নিয়ে তিনি যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তার রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। এছাড়া কুমিল্লার 4 আসনে বিএনপির সমর্থিত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া পরাজয়ের তিলক পড়েছেন বেশ কিছু আলোচিত মুখ। হবিগঞ্জ 4 আসনে বিএনপির SM ফয়সলের কাছে ধরাশয়ী হয়েছেন ইসলামিক ফ্রন্টের মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। অন্যদিকে শেরপুর ও চট্টগ্রামের 3টি আসনে স্থগিতাদেশ থাকলেও জনরায় এখন স্পষ্ট, এক নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ। সানজিদা ইসলাম, কালবেলা।